নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শককে স্বাগত। আজকে চলে এসেছি জগন্নাথ দার বাগানে। অনেক দিনের ইচ্ছা ছিল জগন্নাথ দার বাগানে আসা, কিন্তু হয়ে ওঠেনি। দাদারও ব্যস্ততা ছিল, আমারও ব্যস্ততা ছিল। অবশেষে এসে পৌঁছালাম। অসাধারণ, এত সুন্দর বাগান। কিছু কিছু গাছ আগে বলবো না, তোমরা পরে দেখবে। কিছু কিছু গাছ আছে একদম আনকমন, সেগুলো সত্যি দৃষ্টি আকর্ষণ করছে। তো চলো আস্তে আস্তে দাদাভাইয়ের সঙ্গে কথা বলবো। আবার সব থেকে ভালো একটা বাগানের দোলনা আছে, দোলনা তো আমি এসে চড়ে ফেলেছি, দোলনাতেও দুলবো। সব রকম নিয়েই আজকের ভিডিও। তো চলো সঙ্গে থাকো, একটু স্কিপ করবে না। কেমন আছেন বলুন? খুব ভালো আছি দিদি। আর খুব ভালো লাগলো যে আপনাকে আমি আনতে পেরেছি শেষ পর্যন্ত। যে এবার ভাবছি হয়তো আর আনতে পারবোই না, কিন্তু শেষ পর্যন্ত একদম শেষে হলেও আপনাকে নিয়ে আসতে পারলাম। খুব ভালো লাগলো। আমারও সৌভাগ্য, দাদার বাড়িতে আসলাম। এটাও তো একটা ভাগ্যের দরকার হয়। যাই হোক, আমরা বনকথা গ্রুপের ভাই বোন এসেছি। দেখো উপরে দাদা একটা সেট করেছে, কেন করেছে দেখতেই পাচ্ছ। এখানে অর্কিড অর্কিড যেহেতু ছায়াতে রাখতে হয়, তার জন্য ফুলও চলে এসেছে। কি দারুণ! কি মাসে এসেছে ফুলটা? শেষ দিকেই আছে, 2 মাস আগে মোটামুটি। মোটামুটি 4 মাস তো থাকেই। ওই অক্টোবরের লাস্টে, নভেম্বরের দিকে। এটা যখন আপনি কিনেছিলেন, একটু বলবেন কত দাম নিয়েছিল মানে এই কালারটা? সত্যি কথা বলতে আমার একটাও কেনা নয়। ও গিফট? সব গিফট। অর্কিডও গিফট পাওয়া যায়? বাবা! ওই যেটা মানে সানিয়া ভ্যারাইটি যেটা আছে ডেন্ড্রোবিয়াম, এটা আমাকে কৌশিক বাবু গিফট করেছেন। আচ্ছা, উপরে দেখছি ক্যাকটাস, এগুলো সব আসলে আমরা যে গ্রুপে আছি এটা হচ্ছে সবগুলোই গিফট, ক্যাকটাস একটাও কিন্তু কেনা নয়। হ্যাঁ, সব বনকথায় যারা আছে তারা কিন্তু গাছ দেওয়া নেওয়া, এটা একটা বড় পাওনা। বনকথার গ্রুপের যারা আমরা ভাই বোনরা আছি, সব দেওয়া নেওয়া, সব গিফটের, সব গিফটের। হ্যাঁ, আমাদের কিনতে লাগে না। গাছ এসে গেলে সবাইকে আমরা খুব ভালো, খুব ভালো, এটা ভীষণই ভালো। দেখিনি বগনভিলার মধ্যে ওই ফায়ার অফেল রয়েছে। আশা করছি পরের বছর 4-5 জনকে আমি গিফট করব। কত দাম দাদা এটা? এটা আমি 250 টাকায় কিনেছি। আচ্ছা, বেশ দাম। আমরা 120 থেকে 150 মধ্যে গাছ কিনি, তার বেশি এখনো উঠতে পারিনি মোটামুটি। তাই চয়েস হয়ে গেল, আর তো কিছু করার থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। গোলাপ মোটামুটি 200-র মধ্যে নেওয়া হয়েছে, কিন্তু এই বোগেনভেলিয়াটা এখনো নেওয়া হয়নি। তো চলুন, এই যে অ্যাজিলিয়া, এদের বাঁচানো খুব কঠিন, কিন্তু দাদা নিয়ে এসেছেন দুটো। কোথা থেকে? এদের বয়স কত? এদের বয়স বেশি না, এই যে বছরই, প্রতি বছরই চেঞ্জ করতে হয়, ইমপ্রেশন, আবার নিয়ে আসে। হ্যাঁ ইমপ্রেশন, অসাধারণ কালার, খুব সুন্দর। এটা কি করেছেন দাদা? বেশ সুন্দর করে একটা গ্লোব করার চেষ্টা চলছে। হ্যাঁ, ও প্রায় শেষের দিকে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এবার এই রিংগুলো ছেড়ে দিয়েছে, রিংগুলো এই যে দেখুন ছেড়ে দিয়েছে, মানে আর এগুলো চলে গেলে অসুবিধা নেই। আমি ইলেকট্রিক ওয়্যার দিয়ে এটাকে তৈরি করেছিলাম। খুব সুন্দর, খুব সুন্দর। এদেরকেও বাঁচিয়ে রাখা কঠিন, তাও বাঁচিয়ে রেখেছেন। এই যে এগুলোকে সব বিভিন্ন শেপ দেওয়ার চেষ্টা করেছি, শেপগুলো দেখা যাচ্ছে না, কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে না। মানে নেট করার চেষ্টা করেছি আর কি। আচ্ছা আচ্ছা, না ওরা বেঁচে আছে। হ্যাঁ, ওই কয়েকটা কেটে যায়, পরে কয়েকটা কেটে যাচ্ছে, আবার কয়েকটা হবে। এই একটা আছে, এটাও একটা অন্য শেপে আছে। বাহ, খুব সুন্দর। দেখো নতুনত্ব এই জিনিসটা, এখনো ওরা আছে। ওপরে ঝুড়িতে কি মাটি দেননি? না না, ঝুড়িতে মাটি নেই। এখানে গাছটা এখান থেকে এখানে ফুল হয়, ঝুড়ি ভর্তি ফুল করার একটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঝুড়িতে ফুলটা থাকবে। আর নিচে কি দিয়েছেন? নিচে বোতল দিয়ে ওকে শেপটাকে নিয়ে আসা হয়েছে। খুব সুন্দর। দেখো দর্শক বন্ধু, যদি কারোর ইচ্ছা হয় করতে পারো। এই আরেকটা শেপ আছে। এটা সবকে মানে মাঝে কিছু কিছু নষ্ট হয়ে গেছে, এগুলোকে আবার নতুন করে আবার দিয়ে দেবো। সব ঝুড়ির উপরে ফুলটা হবে, এগুলো নিচে কিছু থাকবে না। দারুণ দারুণ, সত্যি সুন্দর। দাদা এক্সপেরিমেন্ট করে, মানে এই বাগান নিয়ে তো কেউ কিছু না কিছু করেই। বানিয়েছিলাম এটা, আগেবার ফুল দিয়েছিল। এটা হাইট ছিল, হ্যাঁ, এটা হাইটটা ভেঙে গেছে, এটাকে আবার নিচে রাখা আছে। আবার খুব সুন্দর, খুব সুন্দর। এসব ফেলে দেওয়া জিনিস দিয়ে করা। হ্যাঁ, তাছাড়া আবার কি। আর এখানে একটা খুব সুন্দর জামরুল গাছ দেখছি। জামরুল এসেছিল? হ্যাঁ হ্যাঁ, জামরুল। কি কালার? সাদা। সাদা রং, মিষ্টি খেতে, খুব বড় হয়। ওই মোটাটা ওই হালকা পিঙ্ক শেড আছে যখন পাকে। এই গাছটা কি গাছ? এটা কুফিয়া গাছ। কুফিয়া,
ডাল এটা থেকে হয়? এতদিন আর কিছুদিন আগে পুরো ভর্তি, হ্যাঁ ডাল কেটে হয়, বা ডাল কেটেও হয়, চারাও হয়। আচ্ছা আচ্ছা। মানে কিছু বীজ থেকে চারা হয়। হ্যাঁ, আপনি এটা একটা বনসাই করেছেন, নিজে করেছেন? এটাও গিফটেড। ঠিক আছে, হুম। তো এখন আমার কাছে 3 বছর আছে এটা। ও, এই আর একটা গাছ আছে আনকমন গাছ, এটা হচ্ছে কৃষ্ণবট। হুম। এই পাতাটা লক্ষ্য করুন, পাতাটা সামনের দিকেও যেমন আছে পিছনের দিকেও পাতা রয়েছে, হ্যাঁ দুদিক থেকে পাতা আছে। এটা অনিক বাবু গিফট করেছেন, ঠিক আছে। তো আচ্ছা, এই পাতাটাই মানে পাতার একটা বৈশিষ্ট্য আছে, সমাঙ্ক পৃষ্ঠ, বিষম পৃষ্ঠ বলে না, কিন্তু সবই একের। এই যে দেখি এদিকেও হ্যাঁ রয়েছে, হ্যাঁ, এদিকেও মনে হচ্ছে রয়েছে। যেন কে যেন ভাঁজ করে এটা দিয়েছে। হচ্ছে ওই মহাভারতে কথিত আছে শ্রীকৃষ্ণ ও। দুধের সর তুলে খেত নাকি এই পাতা থেকে, ও আচ্ছা তাই এর নাম আচ্ছা। কৃষ্ণবট। আচ্ছা আচ্ছা, এটা কিনেছেন দাদা? না এটাও কিনিনি, এটা এটাও আমাকে গিফট? এটা গিফট করেছেন হচ্ছে এই অনিকদা, অনিকদা গিফট করেছেন আমাদের গ্রুপে। সত্যি কথা বলতে হ্যাঁ, যে বনকথা গ্রুপে হ্যাঁ, গাছ গিফট আমাদের নেয়া কাছে দেয়া গাছ আছে। পৌঁছে গেলে এক্সপেরিমেন্ট শুরু হয়ে যায়। বাহ, খুব ভালো, আমার ভাগ্য যে আমি ওই গ্রুপে ঢুকে পড়েছি। আচ্ছা, এটা আমার দেখছিস বহু পুরনো শিউলি গাছ, 12 মাস না? 12 মাসের শিউলি। আমি গাছটাকে অলরেডি গিফট করে দিয়েছি, কেবল নিয়ে যাওয়ার অপেক্ষায় কেন আছে। গিফট করলেন কেন? আমার একটা দাদা আছে ইয়ামিন ও দা আচ্ছা বেলডাঙ্গার, আচ্ছা আচ্ছা। নাম শুনেছেন হয়তো। তো 12 মাস উনি ফুল। হচ্ছে বনসাই স্পেশালিস্ট, ও আর কি আচ্ছা আচ্ছা বনসাইয়ের জন্য আমাকে গাছ চেয়েছে। আচ্ছা আচ্ছা। আমি আমি তোমাকে এটাই দিয়ে দেবো, তুমি ও, বনসাই করবে। ফুলের মানুষ বনসাই তো, করা গাছ দিয়ে দিচ্ছে, কতটা মন বড় না হলে এই কাজগুলো করা যায় না। ফুলের দেখো, গাছ তো বনসাই হয় না তেমন, হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ, না এগুলো শিউলিও আমি হচ্ছে- দেখেছি, অভিজিৎ দা এটা করেছে। করলে খুব ভালো লাগে। অভিজিৎ দা করেছে। এখানেও কিছু জায়েন্ট আছে। সব থেকে এই বাগানের আকর্ষণীয় হচ্ছে এইটা, দেখো, দুর্দান্ত, খুব সুন্দর। এই গাছটার নাম হচ্ছে পয়েন্সেটিয়া। এই যে দেখছো রেড কালারের, এটা হচ্ছে হোয়াইট কালার। এগুলো কিন্তু পাতা, পাতা কিন্তু ফুলে পরিণত হয়েছে। আর আর দিন 10 পরে এই এই পাতাগুলো সব পড়ে যাবে, আচ্ছা, শুধু একদম সাদা? শুধু সাদা হয়ে থাকবে, যেন খুব মনে হবে সুন্দর, যেন খুব বরফ সুন্দর। জমে আছে। হ্যাঁ, খুব সুন্দর, হ্যাঁ, মানে দারুণ লাগে, এই দারুণ। বাগানের একটা শ্রেষ্ঠ গাছ। খুব হ্যাঁ, সুন্দর, দেখি, আমার তো আমি ভীষণ একটু ভালো বের করে লাগলো। দিই। দাদাকে বুকিং করে দিলাম, আমার জন্য একটা চাই, কারণ অবশ্যই আমি হয়ে এই যাবে, হয়ে গ্রুপের যাবে। একজন। দাদা আমাকে Active একটা member। গিফট, অ্যাক্টিভ মেম্বার, আমি পোস্ট করি। খুব ভালো লাগছে এই গাছটা, সত্যি। এগুলো মানে রেয়ার, বলুন, পাওয়া যায় হ্যাঁ, না। এগুলো এখন পাওয়া মুশকিল, মানে হ্যাঁ। এমনি নার্সারি, অনেকগুলো নার্সারি খুঁজলে হয়তো একটা পাওয়া যায়। হুম হুম হুম। এটা কি গাছ দাদা? এটা এটা না ওইটা, আমি এটা বলছি। এটা হচ্ছে বেলস অফ আয়ারল্যান্ড। এটা একটা ভালো গাছ আছে ওখানে, আমি আর এটা দেখাচ্ছি। কি না, রজনীগন্ধা নাকি? না ওটা হচ্ছে আমাদের ইয়ে ড্যাফোডিল। আচ্ছা, ড্রাফোডিল। ড্যাফোডিল গাছ। হ্যাঁ, চন্দ্রমল্লিকা। আর ওটা হচ্ছে পিটুনিয়া, হ্যাঁ, এটা এই- হচ্ছে এই- বেল ফুল এই গাছ। এই গাঁদাটা অনেকেই দেখেনি। হ্যাঁ? এটার নাম হচ্ছে, এটা গাঁদা গাছ কিন্তু, হ্যাঁ তাই? এটার নাম হচ্ছে চেরি গাঁদা। ও, তাই তো। চেরি গাঁদা, এটাতে দাদার খুব বাগানে কিন্তু সুন্দর, সব আনকমন গাছ। সুন্দর ফুল হবে আর কি, মানে ওই মানে প্লাস্টিকের ফুলের মতো ফুল হবে, প্লাস্টিক ফুল যেন একটা। এটা কি গাছ? মিলি না লিলি কি বলে? লিলি লিলি লিলি, মানে রেন লিলি। রেন লিলি। আর এই দেখো, সব থেকে দাঁড়ান, ছোট্ট গাছে এটা নামিয়ে দেখাই। থেকে দেখো, এই গ্রিন ফ্রেন্ডসে এইটার জন্য দাদা প্রাইজ পেয়েছে। এইটুকু একটা ছোট গাছে প্রায় 4 বার ফলন, ভাবা যায়? বাবা, কোথা থেকে নিয়ে এসেছেন গাছটা? গাছটা নিয়েছিলাম লালবাগ থেকে। লালবাগে আমাদের একটা স্বপনদার একটা নার্সারি আছে, মা তারা নার্সারি, আচ্ছা, সেখান থেকে নিয়েছিলাম। কি এটা ভেতরে মানে লাল হয় তো, ডালিম একদম, না একদম বেদানা? এটা বেদানাই বলছে, এটা বেদানা। ডালিম না। 12 মাস না? 12 মাসই হয়, বাহ, মানে ওই দেখুন ফুল ফল পাকা, মানে বিভিন্ন ধরনের আমি পাচ্ছি, মানে তাই এটা তো, এটা সেই special আমরার আছে। মতন ছোট বড় মাঝারি, বিভিন্ন বড় ধরনের সেজো ফুল আছে, মেজো, সবই আছে। সব রকম আছে। তাই এই যখন এটাই গাছটাতে 13টা ফল এসেছিল টোটালি, এখন কটা আছে? 6টা না 7টা। যাক, আপনার হনুমান যে দেখেনি এই খুব। না, খেয়ে গেছে একবার। ওকে গেছে বেচারা। আপনি এক কাজ করবেন দাদা, এই নেট কিংবা মশারি জাল দিয়ে দেবেন, এত কষ্টের ওর জিনিস। ভয়ে, হ্যাঁ, ওই জন্য তো লাগাতে পারছি। আচ্ছা, এখানে জারবেরা, এত বড় বড় পাতা, এগুলো কি দেশি না না না, হাইব্রিড, হাইব্রিড? সম্পূর্ণ ভ্যারাইটি। এখানে একটা 12 মেশি ইয়ে আছে, কাগজি লেবু। কাগজি লেবু।
আচ্ছা, এটা কি গাছ এটা দাদা? হচ্ছে চন্দ্রপ্রভা, ওই যে হলুদ ফুলটা তো। হ্যাঁ, এটা তো হ্যাঁ, চন্দ্রপ্রভা। টেকোমা। হ্যাঁ, টেকোমা, চন্দ্রপ্রভা আর বলে এটা কি গাছ এটা? এটা রঙ্গন গাছ, অরেঞ্জ কালারের। আর এটা? এটা ওই আমাদের লিলিয়াম, আচ্ছা। হুম। লিলিয়াম আছে। আর এটা? ওটা আমার সিলোসিয়া, সিলোসিয়া একটা অন্য ভ্যারাইটির। এটা স্টক? স্টক, হ্যাঁ। দুটো মিলিয়ে ডালিয়া আছে? জায়গা পেয়েছে। দুটো হ্যাঁ, ডালিয়া। হ্যাঁ, মিলিয়া 7-8 রকমের আছে। অনেক রকমের আছে হ্যাঁ, মিলিয়ে। ওইখানে একটা প্রাইজ পাওয়া গাছ রয়েছে। এটা বেশ বড়, অনেক ওটা দিনকার। অনেক দিনের গাছ এটা। এটা কি গাছ? এটা হচ্ছে কাঞ্চন? না না না, এটা হচ্ছে আপনার ওই ও আপনার কাছে। পাউডার পাফ। ওই যে ফুল আছে হুম, একটা। হুম, হুম, এখন পাতা ঝরার সময় তো, এবার পাতাটা ঝরবে। আটে দাদা এটা? এটা হচ্ছে চাইনিজ ভায়োলেট। হুম। চাইনিজ ভায়োলেট, এটা ফুল শেষ হয়ে গেল। এই কর্নারেও একটা আছে খুব সুন্দর, দেখো, হ্যাঁ, অ্যাডেনিয়াম। এটা অ্যাডিনিয়াম ওটা। আর এই ওটা যে ডাল কেটে, আমার নিজে ডাল কেটে নিজে তৈরি করা ওটা। মানে ডাল থেকে হয় পিটুনিয়া এটা। খুব সুন্দর, অনেক ধরনের, ডাবল আছে, সিঙ্গেল আছে। এই গাছটা হচ্ছে যে সেই যেটা ফুল বলছিলাম। হয়, ফুল হয়। এই তো এটা ফুল, এইটা ফুল আসছে। ও, এটা বেল, আইরিশ আইল্যান্ড, মানে বেলস অফ আয়ারল্যান্ড বলছে। আচ্ছা এই যে দেখুন সব বেল, ঘন্টার মতোই সব ফুলগুলো। এটা কি গাছ দাদা? এটা এই যে নারকেলের পাতা। এটা হচ্ছে এই যে এটা হলো আপনার এই এখন সব ডরমেন্সিতে আছে। হুম। এই কি বলে এটা, গ্রাউন্ড অর্কিড। হুম। গ্রাউন্ড অর্কিড। বাগান বিলাস গাছের বেশ ফুল ছিল অনেক রকমের, প্রায় কত রকমের আছে? 15-16 রকমের আছে, 15 থেকে 16, মানে আমি আচ্ছা, ঠিক কাউন্ট আচ্ছা, 15-16 রকমের আছে। আচ্ছা, এটা কি গাছ দাদা? মুসান্ডা? এটা কি? হুম। এটা মশান্ডা, হ্যাঁ, হুম। মশান্ডা। এটা তো নাকচাপা। আচ্ছা, এই একটা, এটাও একটা শীতের সময় হয়, এই গাছটার নাম জানি না, কোনো একটা ওই ভাইনের, মানে লতানো গাছ, কোনো একটা ভাইন আর কি। এটা রেড হয়। হুম। ওইখানে যেমন একটা গাছ রয়েছে আমার, তো ওটা রসুন লতা, এই মানে যেটা গার্লিক ভাইন, হুম। এটাও একটা কোনো রেড ভাইন আর কি। এই তেজপাতা নাকি? এটা তেজপাতা। খাচ্ছেন তো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বাহ, খুব সুন্দর। বাগান বিলাস গাছ বেশ বড় বড় হয়ে গেছে, কাটা হয় না নাকি? না, কাটবো এবারে। ফেব্রুয়ারিতে কাটবেন? মানে কাটার পরে এরকম বড় বড় হয়ে যাচ্ছে? কাটলেও এরা তো, সত্যি কথা বলতে, এরা তো জঙ্গলের গাছ। এই গাছটা কি গাছ বলুন? এটা জিমিয়া, মানে পাতাটা ভীষণই মোটা। হুম। হুম। এটা এটা প্রাইজ পাওয়া গাছ। তাই তো, এগুলো সত্যি সুন্দর, বলেই তো প্রাইসটা পেয়েছেন আপনি। বেলডাঙাতে যে গাছগুলো গেছিল তার মধ্যেও ছিল। এটা কি কুন্দ? এটা কুন্দ দেশি, মানে এই যে এটা কাঞ্চন? এটা কাঞ্চন, সাদা আপনাদের ওখান থেকে নিয়ে গেছি, ওটা কি আমি এতে বনকথা পেয়েছি একটা কাঞ্চন, খুব ভালো, মানে এরকমই মনে হয়, বেশ বড় সবুজ হয়েছে। সাদাটা পেলে পরে ভালো ফুল হবে, আর ওটা একটা দেব কাঞ্চন আছে, ওটা তবে ভালো হয় না, তবে না মাটিতে দিয়েছি। একটা নতুন ভ্যারাইটির এটা কালেকশন এসেছে, ওই রেডটা, হুম 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 বাটারফ্লাই বলছে এটাকে। হুম। দেখুন আর একটা আমার ভালো লাগে, গ্ল্যাডুলাসকে এক জায়গায় করে দিয়েছেন, ভালো করেছেন। জায়গা তো নেই, ঠিকই আছে, এগুলো দেখতে ভালো লাগে। আর এই যে হচ্ছে এখানে প্রতিটা ডালে 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 পাতায় পাতায় ফল আছে, কিন্তু কে খায় এগুলো? শুধু দেখেন, খান তো? আমার আবার সাজিয়ে রাখতে ভালো লাগে খাওয়াতে। মিষ্টি না টক? এটা মিষ্টি, মিষ্টি মিষ্টি কামরাঙা। আচ্ছা, প্রতিটা পাতায়, মানে যে ডাল তুলবেন পাতার তলে কিন্তু ফল কি আছে। খাওয়াচ্ছেনটা কি এদের? খাওয়ানো বলতে ওই আমার তো ওই মানে দামি খাবারটাই খাওয়াই, হাড় গুঁড়ো আর শিংকুচি, মাঝে মাঝে? জৈবর উপরে আমি বেশি থাকি। আচ্ছা আচ্ছা, আর মাঝে মাঝে কিছু দেওয়া হয়, ফাঙ্গিসাইড, ইনসেক্টিসাইড? ফাঙ্গিসাইড এদের লাগে না, এদের পোকা টোকা ধরে না। ধরে না? না, কিছু ধরে না। আর ড্রাগন তো একটা জায়গায় দুটো গাছ, তাই তো? দুটো গাছ আছে। এই বয়স কত ওদের? এদের বয়স এই নিয়ে 3 বছর। 3 বছর। কি রেড না পিঙ্ক? মানে ওই কি বলে, পিঙ্ক টাইপ, পিঙ্ক, পিঙ্ক রোজ, পিঙ্ক রোজ। হ্যাঁ। এটা কি গাছ?
ওটা মরে গেছে, আমার এটা ছাদ থেকে পড়ে গেছিল, এটা ও বগনভিলা গাছ। আচ্ছা যে আচ্ছা। ওই শিকড়টা নষ্ট হয়ে গেছে। এটা কি গাছ দাদা? এইটা হচ্ছে একটা নতুন গাছ আছে দাদা, হচ্ছে টেক্সাস সেজ। হ্যাঁ, আপনার এমনিতে নার্সারিতে গেলে পরে এটাকে নিকোটিয়া বলবে। আচ্ছা হ্যাঁ, নিকোটিয়া বলে বিক্রি করে। টেক্সাস সেজ বলে, সেজ মানে আপনি এই যে প্রতিটার পাতায় পাতায় ফুল হবে এবং পুরো এই মার্চ মাস এপ্রিল মাসে পুরো ফুলে কি ঢেকে যাবে। ব্লু কালার? না না, পিঙ্ক কালারের পিঙ্ক কালার ছিল ফুল, এই যে পড়ে গেছে ফুল, একদম আগে ছিল। দুটো আছে না? হ্যাঁ, দুটো আছে। কেনা না গিফট? না না, কি না, কেনা। এটা খুব মানে সাউথ ইন্ডিয়ান গাছ, খুব কষ্ট করে জোগাড় হয়েছে, মানে মানে বেশিরভাগ নার্সারিতেই নেই। এত শৌখিন মানুষ যে বাইরে থেকেও গাছ নিয়ে আসেন। এখানে আছে একটা নীল টগর। হ্যাঁ, ওটা আমার গাছ বাগানের প্রথম, মানে ছাদ, এই ছাদের প্রথম গাছ। কত বছর এই বাগান করছেন আপনি? আমার এটা মোটামুটি ভাবে এটা 8 বছর এই ছাদে, তার আগে থেকে চলছে। আর এখানে এটা হচ্ছে দেখছি প্রচুর লেবু ধরে আছে। পাতি লেবু নাকি? হ্যাঁ, পাতি লেবু, 12 মাসে একটা ছোট্ট গাছে এত লেবু। এমনি লেবুর খাবার কি দিচ্ছেন? এটা তো হচ্ছে ওই আমি খোল, মানে গোটা খোল দিই। আচ্ছা ঠিক আছে, এমনিতে বছরে একবার করে মাটি তুলে, চার আঙুল করে মাটি তুলে ফেলে দিই আর কি। মানে ওই মানে টব চেঞ্জ করা তো সম্ভব নয়, আর ওখান থেকে শিকড় টিকড় যা কাটলো তুলে ফেলে দিলাম। এবার তারপরে ওই অংশটুকু গোবর সার মিশিয়ে 50-50 করে আবার ভরে দিলাম, ভর করে দিলাম। এবার প্রতি 2 মাস পর পর সাইড দিয়ে 100 গ্রাম করে ওই সর্ষের খোল দিয়ে দিই। ঠিক আছে, গুঁড়ো? হ্যাঁ, গুঁড়ো খোল, মানে আমি ভিজিয়ে নয় কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার ওটাতে আমার দীর্ঘমেয়াদী খাবার একটা টিপস, লেবু গাছে প্রচুর লেবু আনতে বলে দিল দাদা। দেখে নিলে যে কিভাবে আমরা, অনেকে বলে এত বড় বড় গাছ লেবু আসছে না, লেবু আসছে না, তো এইভাবে করো, নিশ্চয়ই তোমাদের গাছেও সুন্দর লেবু হবে। প্রতিটা ডালেই লেবু আছে কিন্তু। এটা একটা সুন্দর কি জবা? এটা সাদা জবা, ওই থাই ভ্যারাইটি, মানে বড় বড় হয়। এটা এখন ওখানে লণ্ঠন ঘন্টা জবা, ঘন্টা জবা আছে, ঘন্টা জবা আছে আর একটা রেগুলার কালারের আছে। আচ্ছা, এখানে কিছু হ্যাঙ্গিং আছে। তারপরে অবশেষে চলে এসেছি এই যে ভেষজ উদ্ভিদ পান, যার জন্য দাদা 2-3 জায়গায় প্রাইজ পেয়েছে। পানটার বয়স কত? বছর খানিক হবে। খাওয়া হয় না, শুধু দেখাই হয়? দেখা বেশি, খাওয়া কম। খাওয়া কম, দেখা বেশি। সাইজে ছোট ছোট, বড় হচ্ছে না। পাতাগুলো ছেড়ে যাবে, হ্যাঁ, দেওয়ার নতুন পাতা হবে। মানে আচ্ছা, এরাও কিন্তু। তো পানটা দেখলে কাণ্ড কেটে ফেলে দেয়, দেন দাদা সেই কাণ্ড থেকে কিন্তু গাছ হয়। গাছ একটা নিয়ে আসুন তো দাদা। দাদা করেছেন এখানে। আর এই যে এই গাছটা দেখছো, এটা মিলি গাছ। এই গাছে কিন্তু দাদা প্রাইজ পেয়েছে এবং আনতে গিয়ে ভেঙেও ফেলেছেন। এগুলো সব ইনডোর প্ল্যান্ট। চারা দেখবো দাদা। এই যে চারা, আমি চারাটা দিদিকে আজকে, দিদি বলছে আমার খুব শখ, তো দিদিকে আমি এটা আজকে আমি গিফট করতে পারছি, খুব ভালোই লাগছে। আমার শখ, দাদা আমাকে গিফট করলো, ভীষণই ভালো। কারণ আমার একটু ভীতি ছিল, পান গাছ নাকি বাড়িতে লাগাতে হয় না। তাও যাই হোক, আমি যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, আচ্ছা বিশ্বাস করি না, লাগাই, দেখাই যাক না কি হয়। কি হয় গাছ হিসাবে লাগাই, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমি পান হিসাবে লাগাচ্ছি না, আমি তো খাওয়ার জন্য লাগাচ্ছি না, শখ জাস্ট। এখানেও আছে অনেক রকম গাছ, ইনডোর প্ল্যান্ট, সব লুকিয়ে লুকিয়ে আছে। কারণ এত চন্দ্রমল্লিকা গাছ, তো তার জন্য এগুলো আছে। দেখো খুব সুন্দর সুন্দর গাছ। এটা এটা হ্যাঁ, মার্চ মাসে দেখাবো এটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফুল হলে নিশ্চয়ই দেখাবো না কেন। 20 থেকে 22টা মানে সাপের ফোনার মতো। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এটা আমার আতুর ঘর। আর এখানে বড় কথা, চুপ চুপ করে বড় কথা, সেই অপর মানুষের জন্য বেচারারা তৈরি করে। দেখো কত করছে, কেউ 200, কেউ 150, কেউ 500 গাছ নিয়ে যায় সেখানে। খুব আনন্দদায়ক যে গাছ গিফট যারা করে তাদের একটা আনন্দ হয়, আবার যারা পায় তাদেরও আনন্দ হয়। শুধু অপরের জন্য এত কষ্ট করে গাছ দেখো চারা করে। আগস্ট মাসে এই বনকথার মিট আপ আছে, তার জন্য এখন প্রস্তুতি চলছে যথারীতি। সব প্রচুর চারা আছে, হ্যাঁ প্রচুর চারা আছে, মানে সবই। আপনি কতগুলো দিয়েছিলেন এবার মোটামুটি? আমি এবারে ওই 120-25 মতো। আজকে কেমন লাগছে দিদি এসেছে আপনার বাগানে? ওরে বাবা,
বলতে হবে দিদি, আর আমার বলতে হবে, খুব ভালো লাগছে দিদি। হ্যাঁ, আমারও ভীষণ ভালো লাগছে। আবার চলে যাচ্ছি দাদার এই যে নতুন নব রূপে সেজেছে, একবার হয়ে গেছে আবার সেকেন্ড টাইম। হ্যাঁ সেকেন্ড টাইম। এবার ভিডিও একটা সবথেকে ভালো দিদি, একটা এটা একবার দেখান, হুম। এটা খুব সুন্দর কালার এসেছে, হুম, এত সুন্দর কালার এসেছে, আমি নিজেই একদম মোহিত হয়ে গেছি। এই রক্তগাঁদাগুলো অনেক রকমেরই হয়, অনেক কালার হয়, ওই কিন্তু ওই এটা শুকনো রেখে দেবেন, হ্যাঁ, দিয়ে সামনে বার আবার হবে, আবার হবে। অনেক ওটাই- রকমের আছে ওটাই এখানে। হয়, ওই হ্যাঁ একটা- হ্যাঁ হ্যাঁ। একটা থেকেই তবে সবগুলো এসেছে। পিটুনিয়াগুলো খুব সুন্দর হয়েছে কিন্তু, বেশ বড় বড়। পিটুনিয়া বড় বড়। হ্যাঁ, আজকের ভিডিওটা অনেক বড়ই করলাম, কষ্ট করে একটু দেখে নেবে, কারণ সুন্দর সুন্দর গাছ, আনকমন গাছ আমার দাদার এই- বাড়িতে এই দেখলাম। ডালাগুলোতে সব এক কত একটাতে 300 বড় করেছে দেখো। আর উনি বলছেন যেটা, যে ছোট্ট চন্দ্রমল্লিকা ছোট টবে করলে নাকি খুব ভালো হয়, কিছু কিছু টিপস উনি বললেন, ভীষণই ভালো লাগলো। দর্শক বন্ধু, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কোনো সুন্দর ছাদ বাগান নিয়ে। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাঁ, আবারও বলবো গাছেদের সঙ্গে থেকো। আজকে আসি, টাটা।